আমরা যে অন্তর্জগতের কথা বলছি বা সাধু সন্ত মহাপুরুষ, এনারা সকলেই কিন্তু বলছেন তুমি তোমার ভেতরটাকে আগে ঠিক করো। ওনারা সবাই বলছেন তুমি অন্তর্মুখী হও। তো একটা হচ্ছে বহির্মুখী আর একটা হচ্ছে অন্তর্মুখী। বহির্মুখী মানে আমার ইন্দ্রিয়গুলো, আমার চোখ, কান, নাক, জিহ্বা, ত্বচা, এই যা দিয়ে আমার বহির জগতের সঙ্গে আমার কন্ট্যাক্টটা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যদি যদি বহির্মুখী আমি হই, তাহলে বাইরের জীব জগৎকে নিয়েই কিন্তু আমার ম্যাক্সিমাম ব্রেনের স্পেসটা অ্যালাউড। তার মানে আমি সবসময় কিন্তু বাইরের লোকজন বস্তু নিয়েই আমি ব্যস্ত হয়ে আছি। এই বাইরের লোকজন বস্তুগুলো যতক্ষণ আমার ফেভারে থাকে, আমি না মোটামুটি ঠিক থাকি, ভালো থাকি, আমার কোনো অসুবিধা নেই। হঠাৎ করে যদি বাইরের যে লোকগুলো বা বস্তুগুলো যার উপর আমি খুব ডিপেন্ডেন্ট, আমি যাদের ওপর ভরসা রাখি, ভালোবাসি, আমি যাদের প্রতি আসক্ত, এই মানুষগুলো বা এই বস্তুগুলোর একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আমার ভেতরের জগতের মধ্যে আর কোনো শান্তিও থাকে না, আনন্দও থাকে না, সুখও থাকে না। আমার সব ঠিকঠাক থাকলেও এইগুলো বেঠিক হয়ে গেলে আমিও বেঠিক হয়ে যাই। এটা হচ্ছে আমার অন্তর্জগৎ। কিন্তু এই অন্তর্জগতের বেঠিকটা কিসের ওপরে এখানে নির্ভরশীল হলো? বহির্জগতের উপরে। তার মানে একটা হচ্ছে তোমার বহির্জগৎ আর একটা হচ্ছে তোমার অন্তর্জগৎ। তোমার ফিলিংসটা কোথায় হচ্ছে? তোমার ফিলিংসটা কিন্তু বাইরে হচ্ছে না, বাইরে থেকে কেবল ট্রিগার করছে মাত্র, স্টিমিউলাসটা আসছে বাইরে থেকে। কেউ একজন মানুষ তোমাকে একটা খবর দিল, সুখবর, অনেক দিন ধরে তুমি অপেক্ষা করছিলে ওই খবরটার জন্য। কেউ একটা তোমাকে বাইরে থেকে এসে তোমাকে বললো, জানো তোমার এই খবরটা আছে। তুমি শুনে আনন্দে ভরে গেলে, কতদিন ধরে তুমি অপেক্ষা করে আছো ওই খবরটার জন্য। তো ওই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আনন্দ হলো, কিন্তু আনন্দটা হলো কোথায়? আনন্দটা তো বাইরে হলো না, আনন্দ তোমার ভেতরে। তুমি যে আনন্দের অনুভূতিটা হচ্ছে, এবার যে লোকটা তোমায় খবর দিল, সে যদি তোমাকে বলে আচ্ছা আপনার কিরকম ধরনের আনন্দ হচ্ছে, তুমি কিন্তু তাকে কিছুতেই বোঝাতে পারবে না যে ঠিক তোমার কি ধরনের আনন্দ হচ্ছে। কারণ আনন্দটা সম্পূর্ণ তোমার ভেতরের, অন্তরের একটা অনুভূতি গ্রাহ্য, যেটা কেবল ব্যক্তিগত, কেবল তুমি ওটা একমাত্র অনুভব করতে পারবে। বাইরে থেকে যদি কোনো কিছু তোমাকে দেয়, তাতেই কিন্তু তোমার স্ট্রেস হয় না, তাতেই কিন্তু তুমি দুঃখ পাও না, তাতেই তুমি কিন্তু অপমানিত বোধ করো না। Because these things are given to you from outside. But until such time you accept whatever is given to you from outside, until you take it personally, আমাকে এরকম বললো, কই আমি তো কখনো এরকম, তাকে তো কখনো আমি কোনোদিন কষ্ট দিইনি, তাকে তো কিছু বলিনি। হ্যাঁ, তাহলে তাহলে হঠাৎ করে ও আমাকে এরকম ভুল বুঝলো কেন? আমার বা আমি একটা কিছু লিখেছিলাম বা তাকে কিছু বলেছিলাম, তারপর থেকে সেই মানুষটার কোনো খোঁজ খবর নেই, কিছু নেই, তার মানে কি সে আমাকে ভুল বুঝলো? এই যে বাইরের মানুষটাকে কেন্দ্র করে ভেতরে যে তোমার একটা অপ্রীতিকর একটা পরিমণ্ডল তৈরি হলো, এটা কে তৈরি করলো? অ্যাকচুয়ালি কিন্তু ওই লোকটা তোমার সম্বন্ধে এক মুহূর্তের জন্য খারাপ ভাবছে না। সে তার নিজের একটা অত্যন্ত প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে হয়তো পড়ে গেছে। দিয়ে তুমি অ্যাপ্রিহেনশন, তুমি তোমার মনের জগতে তোমার অতীতের চিত্তের ব্যাংক থেকে কিছু মেমোরি তুলছো, আর তোমার মনের সংকল্প বিকল্প দিয়ে আর তোমার বুদ্ধি দিয়ে কি করছো? নিশ্চয় করছো there must be something wrong, he or she must be thinking something wrong about me. So আউটার স্টোরিটা কি? একটা কোনো ঘটনা বা দুর্ঘটনা, একটা কোনো ঘটনা বা দুর্ঘটনা হচ্ছে আউটার স্টোরি, কিন্তু ওটার ইন্টারপ্রিটেশনটাই সব। তাই জন্য তোমাকে কেন বলা হচ্ছে যে তুমি তোমার মনটাকে ঠিক করো? তুমি যদি তোমার ভেতরটাকে একবার ঠিক করতে পারো, তাহলে তুমি কিন্তু যুদ্ধে জিতে গেলে। কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে হারাতে পারবে না। আর যদি তোমার ভেতরের যে মনটা, ওটা যদি তোমার সংযমের মধ্যে না থাকে, তোমার কন্ট্রোলের মধ্যে না থাকে, তোমার আওতার মধ্যে না থাকে, সেরকম না হয়, তাহলে কি হবে? তাহলে একটা জিনিস হবে, তুমি যেমন যেমন ভুল বুঝবে, তেমন তেমন তোমার ভেতরে
তোমার একটা অশান্তির পরিমণ্ডল তৈরি হবে। এরকম হয় না? দেখো আমরা কত সময় কত মানুষকে ভুল বুঝি, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু পস্তাই, আমরা কিন্তু অনুতাপ করি, পশ্চাত্তাপ করি যে আমরা কেন ভুল বুঝলাম, এটা তো ঠিক করিনি, হ্যাঁ, এটা তো আমরা ঠিক করিনি, কেন আমরা এই ভুলটা বুঝলাম ওই মানুষটা। কিন্তু এটা একটা ভেতর থেকে হলো। এই যে ভেতর থেকে হওয়া, কাউকে ভুল বোঝা, কাউকে ভুল দেখা, কারোর সম্বন্ধে একটা কোনো মন্তব্য করে দেওয়া, কারোর সম্বন্ধে কোনো একটা ওপিনিয়ন ঝপ করে পাস করে দেওয়া, এগুলো আমরা কেন করি জানো? এগুলো আমরা এই জন্যই করি যে আমাদের মনের মধ্যে অনেক দূষণ আছে, আমাদের মনের মধ্যে অনেক মল আছে, আমাদের মনের মধ্যে অনেক রকম সংস্কার আছে, যে সংস্কারগুলো আমাদের ভেতরে জমানো আছে অবচেতন মনে, এবং বাইরে থেকে কিছু কিছু ঘটনা সেগুলো এসে আমাদেরকে প্রভোগ করে, মাত্র ট্রিগার করে দেয়, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে এই জমে থাকা ক্লেদগুলো একটু একটু করে সার্ফেস করে। অ্যাকর্ডিংলি আমাদের চোখের দৃষ্টিটাও কিন্তু ক্লাউডেড হয়ে যায়। আমাদের চোখের দৃষ্টিটা কিন্তু চোখের মধ্যে নেই, চোখের দৃষ্টিটা আছে তোমার মনের মধ্যে। মন দিয়ে তুমি দেখো, চোখ দিয়ে তুমি দেখো না। ওই একই চোখ দেখবে, একই বস্তুকে দেখবে, একবার দেখবে আহা কি মধুময়, আবার সেই একই চোখ দেখবে, একই বস্তু দেখবে, বলে বাপরে কি বিষময়। একই মানুষকে তোমার এক এক সময় মনে হবে আহা এই যেন আমার সমস্ত আনন্দের ধন, সমস্ত যা কিছু আমি চাই যেন এনার মধ্যে। এক এক সময় মনে হবে এই মানুষটাকে আমি ঘৃণা করি, আমি মানুষটাকে ঘৃণা করি। যে মন এত ভালোবাসছে, সেই মনই আবার হঠাৎ একদিন বলবে এই মানুষটাকে আমি ঘৃণা করি। তাহলে একটা বার সে বলছে কি যে না আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আবার সেই একই মন বলে আমি তাকে ঘৃণা করি। কেন? মনের বিভিন্ন অবস্থা মাত্র, এগুলো ইন্টারপ্রিটেশনস অফ মাইন্ড। তোমার মধ্যে জানবে জীবনে যত সুখ দুঃখের নাটক, তুমি যদি জীবনে এক মুহূর্তের জন্য সুখ পেয়ে থাকো, সেই সুখটা পেয়েছো একমাত্র তোমার মনের একটা ভালো অবস্থার থেকে। Not because something good happened outside. I repeat, not because something good happened outside. কেন আমি প্রমাণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবো যে একটা মানুষের জীবনে ভালো ঘটনা ঘটলো, তবু সেই মানুষটা কিন্তু আনন্দ পেল না। আবার একটা মানুষের জীবনে ছোট্ট একটা ঘটনা ঘটলো, সে আনন্দে বিভোর হয়ে গেল। ওই ভাইব্রেশনস গুলো তোমাকে চোখে লাগছে, কানে লাগছে, এক একটা ইন্দ্রিয়তে সেই ভাইব্রেশনস গুলো লাগছে, তুমি তোমার মন দিয়ে ওটাকে কি করে ইন্টারপ্রেট করছো। পরিবারের মধ্যে ৩ জন আছে, একই ঘটনা ঘটলো, দেখো ৩ জন ৩ ভাবে ইন্টারপ্রেট করে, ৩ জন ৩টে আলাদা আলাদা ওপিনিয়ন দেয়। এই ওপিনিয়ন গুলো আলাদা হয় কেন? এই যে ঘটনাটা যখন মনের জগতে এলো, তখন তুমি যখন ইন্টারপ্রেট করছো, যার যার তার তার মনের সংস্কার দিয়ে ইন্টারপ্রেট করছে। কেউ জিনিসটা অত্যন্ত ভালোভাবে দেখলো, একটা ভালো তার একটা উক্তি তার মুখ থেকে তুমি শুনতে পেলে। আরেকজন কিন্তু খুব সাসপিশিয়াস, সে বলল না 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 অত সহজ নয়, অত অত সহজে বিশ্বাস করিস না, ও ওরকম করে রে, কিন্তু পরে দেখবি ওর আসল স্বরূপ কি দেখবি। এরকম ঘটনা তো ঘটছেই প্রত্যেক দিন। কারণ কি? ইন্টারপ্রিটেশনস ভ্যারি। দো দিস সাবজেক্ট অফ আওয়ার ডিসকাশন ইজ দিস, যে আমাদের বাইরের জগৎটাকে কি আমরা ফিক্স করবার চেষ্টা করবো সারা জীবন? এদেরকে যদি আমি একবার ঠিক করে ফেলতে পারি, তাহলে সত্যিই কি আমার জীবনটা কি খুব সুখময় হবে, খুব সুখের হবে, আনন্দের হবে? এরকম কি একটা ধারণার বশবর্তী হয়ে আমরা চলছি? যদি চলি, ইটস হাই টাইম উই চেঞ্জ ইট। আজ অব্দি কেউ বাইরের জগৎটাকে পুরোপুরি মনের মতন করতে পারেনি। তার একটা মাত্র কারণ আছে, তার নিজের মনটাকেই সে নিজের মনের মতন করতে পারেনি। বাইরের জগৎটা সেদিন সব তোমার মনের মতন হয়ে যাবে, যেদিন তোমার নিজের মনটা তোমার মনের মতন হবে। তুমি পারফেকশন খোঁজো তোমার স্পাউসের মধ্যে, তুমি পারফেকশন খোঁজো তোমার হাজবেন্ডের মধ্যে, তোমার ওয়াইফের মধ্যে,
So you are expecting perfection from others. You are expecting this person, that person with whom I am related in different sense. They all should be doing like this. You have certain parameters of what's right and what is wrong. So all of it are held in your চিত্তে ধরা আছে তোমার। ওর গ্লাস দিয়ে তুমি সবকিছু দেখছো। তোমার বিচারের ধারাটা কিরকম জানো? সম্পূর্ণরূপে তোমার মতন করে। ওই বিচারটা আর কাউকে দিয়ে হয় না। That's the reason you take things personally. আমাকে কেন এরকম বলা হলো? আমাকে কেন এরকম দেখা হলো? আমার সম্বন্ধে এরকম উক্তি কেন হলো? এই সমস্ত জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা একটা জিনিস পাচ্ছি যে আমাদের এভরিডে লাইফ ইজ বিং গভর্নড বাই not so much me, it is governed by a program of my mind, it is governed by a default system. আমরা মনটাকে যেরকম ভাবে তৈরি করে ফেলেছি এখন, অভ্যাসজনিত ভাবে ওইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষকে এখন দেখছি, ওইভাবেই কিন্তু ঘটনাগুলোকে বিচার করছি, ওইভাবেই কিন্তু ঘটনাগুলোকে ভেতরে নিচ্ছি, এবং যখন ভেতরে নিচ্ছি নয় একটু সুখ পাচ্ছি, নয় অশেষ অশান্তি পাচ্ছি। কিন্তু সুখ অশান্তি বাইরে পাচ্ছি না গো। সুখ অশান্তি আমরা বাইরে পাই না। সুখ অশান্তি পাই আমাদের ইনার ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। তুমি বারবার তোমার অতীতটাকেই তুমি কিন্তু রিপিট করে যাচ্ছ। এই জিনিসটাকে যত তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবে, এই জিনিসটাকে যত তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবে যে তোমার অতীতের হ্যাবিচুয়াল প্যাটার্নস গুলো বারবার রিপিট করে যাচ্ছে, সে একই রকম কথা বলছো, একই রকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছো, একই ভাবে বলছো, এক্সপেক্টিং যে আজ নয় কাল চেঞ্জ হবে। হয় না, হয় না। তোমার মনের সঙ্গে সময় দিতে হবে। তুমি তো সারা জীবন বাইরের লোকেদের সঙ্গে সময় দিয়ে দিলে, বাইরের বস্তুর জন্য সময় দিয়ে দিলে, ঘর সাজাতে কত সময় দিয়ে দিলে, কি ধরনের পর্দা হবে, কি ধরনের সোফা হবে, কি ধরনের ডাইনিং টেবিল হবে, কি ধরনের কিচেন হবে, এই নিয়ে তো তোমার সারা জীবন কেটে গেল। আমি বলছি যে ফাইন, দ্যাটস অলসো পার্ট অফ লাইফ, এনজয় দ্যাট, কিন্তু it will not take care of you.